নির্বাচনী হালচাল নিয়ে জানাতে আমাদের ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান। মাসুদুর রহমান, নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন ফরিদপুরে এবং গণভোট নিয়ে কতটা সচেতন ভোটাররা? নির্বাচনী প্রচার প্রচারণা প্রতীক বরাদ্দের পর থেকেই সরগরম। দিন যত এগিয়ে আসছে ভোটের দিন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই উপলক্ষে প্রত্যেক প্রার্থী এবং তাদের সমর্থকরা হাটে মাঠে ঘাটে এবং বাজারে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে সহ সবখানেই তারা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। ভোর থেকে রাত পর্যন্ত তারা প্রচার প্রচারণায় ব্যস্ত। বেলা 2টা থেকে 8টা পর্যন্ত মাইকিং এবং অন্যান্য গণসংযোগ মিছিলগুলো কার্যক্রম অব্যাহত রয়েছে। ফরিদপুরের 4টি আসন, এই আসনগুলোতে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাত এবং 11 দলীয় জোটের প্রার্থীরা। ফরিদপুর 1 আসনে বিএনপি এবং জামাত এবং স্বতন্ত্র 3 প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা। 2-এ বাংলাদেশ খেলাফত মজলিসের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং 3-এ বিএনপি জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা। 4-এ ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা খেলাফত মজলিসের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সহ বিএনপির। প্রচার প্রচারণার পাশাপাশি দিন যত গড়িয়ে আসছে, বাকযুদ্ধ প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু সহিংসতার ঘটনা ঘটছে। প্রতিপক্ষের উপরে হুমকি ধামকির অভিযোগও করছেন স্বতন্ত্র প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের ক্যাম্প পুড়িয়ে দেওয়া এবং তাদের সমর্থকদের উপর হামলার ঘটনা। যদিও এখন রিটার্নিং কর্মকর্তা বলছেন যে পরিবেশ এখন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ আছে এবং 12ই ফেব্রুয়ারি ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। পাশাপাশি আজ ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বৃহত্তর ফরিদপুরের 15টি বিএনপি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। আর ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ আছে। এখনও নিশ্চিত বলা যাচ্ছে না কোন প্রার্থীর সহজ জয় হবে, যেহেতু প্রচার প্রচারণায় প্রত্যেকেই তার ভালো অবস্থানে রয়েছে বলে প্রার্থী এবং সমর্থকরা মনে করছেন। তবে ভোটাররা তারা হিসাব নিকাশ শুরু করেছেন যে যোগ্য, সৎ এবং তাদের যে পাশে দাঁড়াবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে যারা তাদেরকে কাছে পাবে তেমন প্রার্থীকেই ভোট দিবেন। আর আপনি যেমনটি জানতে চেয়েছেন গণভোটের বিষয়, আসলে গণভোটের বিষয়টা এক এক দল এবং দলের সমর্থকরা তারা তাদের মতো চিন্তা করলেও সাধারণ ভোটারদের মধ্যে এখনও প্রান্তিক পর্যায়ে খুব একটা প্রভাব পড়েনি। তারা তাদের উপরেই নির্ভর করছে আসলে গণভোটটা শেষ মুহূর্তে কি করবেন। এই ছিল ফরিদপুরের সর্বশেষ নির্বাচনী প্রচার প্রচারণার অবস্থা। মাসুদুর, আপনি আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে আমাদের সাথে বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ কুমার, বাগেরহাটে কেমন দেখছেন নির্বাচনী প্রচার প্রচারণা এবং প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আপনি জানেন আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে ঘিরে কিন্তু বাগেরহাটে আপনার 4টি আসন রয়েছে। বাগেরহাটের 4টি আসনে আপনাকে প্রথমেই জানিয়ে রাখতে চাই, বাগেরহাটে কিন্তু একজন প্রার্থী এম.এ. সেলিম, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি কিন্তু এই নির্বাচনে দাঁড়িয়ে কিন্তু একটা চমক সৃষ্টি করেছেন এবং এই তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে কিন্তু এখানে কিন্তু তিনি আপনার বিএনপির যে প্রার্থী রয়েছে উনি কিন্তু সাবেক বিএনপি সভাপতি এবং 2001 সালে উনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কিন্তু এইবার নির্বাচনে অংশগ্রহণ করেছে। আপনাকে যদি একটু ভোটের পরিসংখ্যান বলি, যে বাগেরহাটে যে 4টি আসন রয়েছে, 4টি আসনের মধ্যে হচ্ছে 1 আসন যেটি রয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। এখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ মোট 7 জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু ভোটের চিত্রটা এবার একটু ভিন্ন, যেহেতু আওয়ামী লীগ নাই। সেক্ষেত্রে হচ্ছে এই নির্বাচনে বাগেরহাট 1 আসনে কিন্তু চতুর্মুখী লড়াইয়ের কিন্তু আভাস আমরা পাচ্ছি। আমি কথা বলেছিলাম বাগেরহাটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে, তারা কিন্তু বলছে যে বাগেরহাটে যারা উন্নয়ন করবে তাদের কিন্তু তারা ভোট দিবে। এখানে বাগেরহাট 1-এ হচ্ছে চতুর্মুখী লড়াই হবে, 2-এ হচ্ছে ত্রিমুখী লড়াই হবে, 3-এ হচ্ছে দ্বিমুখী লড়াই হবে এবং 4-এও কিন্তু দ্বিমুখী লড়াই হবে। আওয়ামী লীগ এবং জামাত এবং বিএনপির সাথেই কিন্তু হচ্ছে মূল লড়াইটা কিন্তু এই 2 দলের সাথেই হবে। তো সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণার মাঠ কিন্তু এখন সরগরম। সবাই কিন্তু তাদের স্ব দলে
প্রার্থীরা কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আপনি যেটা বলছিলেন যে বাগেরহাটে প্রার্থীদের কোনো শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা যাতে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে এখানে ভোট করতে পারে সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছে। আমি কথা বলেছিলাম এখানের যে এইখানে তরুণ ভোটাররা কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। কারণ হচ্ছে 20 থেকে 25% তরুণ ভোটার, নতুন ভোটার যারা গত 17 বছর ধরে ভোট দিতে পারেনি, তারা কিন্তু এইখানে চাইছে যে তারা মানুষের জন্য কাজ করবে এবং যারা তাদের এই এলাকার উন্নয়ন করবে তাদের জন্যই কিন্তু তারা এখানে ভোট দিবে। তারা বলেছে যে আমরা বিগত দিনে কিন্তু এইখানে বাগেরহাটে সেভাবে উন্নয়ন হয়নি, সেই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা আশা করছে খুব শীঘ্র তারা নির্বাচনে যার অবস্থান থেকে তারা নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।